হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হলো সকাল ৯টা মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। সকালে উঠেছি ওই যে 8:30টার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে চলে গেলাম। গিয়ে দোকান খুলে নিলাম। দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে প্রতিদিনের মতো চলে এসেছি রান্না করতে। ও হ্যাঁ, চা বিস্কুটটাও খেয়ে এসেছি। তো খাওয়া-দাওয়া করে তারপরে চলে এসেছিলাম রান্না করতে। রান্না করতে এসে এদিকে ভাত হয়ে গেছে, তারপরে উচ্ছে ভাজা হয়ে গেছে। তো এখন হলো তোমার এই যে আলু কুমড়োর তরকারিটা করে নিলাম। তো আলু কুমড়োর তরকারিটাও পুরোপুরি হয়ে গেছে। এই যে নামিয়ে নিলাম। তো এখন করব হলো তোমার ওই যে ডালটাকে সাঁতলে নিয়ে ডালটাকে ফোড়ন দেব। মুসুরির ডাল। আর হলো তোমার এই বাকি রান্নাগুলো হয়ে গেছে। আসলে কি বলো তো ভিডিও আপলোড দিচ্ছিলাম। ওর মধ্যে এই রান্নাগুলো কমপ্লিট করেছি তো ওর জন্যে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এই যে ভিডিও আপলোড দেওয়া কমপ্লিট হলো তারপরেই ফোনটা নিয়ে আসলাম যে আবার পরের দিনের ভিডিও স্টার্ট করতে হবে সেটা ভেবে। ঠিক আছে? তো হলো প্রতিদিন সকালে আমার এটা ডিউটি যে হলো তোমার আগের দিনের ভিডিওটা আমাকে আপলোড দেওয়া, তারপরেই আমার পরের দিনের ভিডিওটা চালু করা। এটা করলে খুব সুবিধা হয়। নিজের দিক থেকেও স্যাটিসফাই হই, জানো তো? নয় খুব অসুবিধা হয়। এদিকে ভিডিও শুরু করে দেবো, ওইদিকে টাইমে যদি ভিডিওটা না দিতে পারি এইরকম সমস্যা কাজ করতে থাকে। তার জন্যেই আগে ভিডিওটা আপলোড দেওয়ার চিন্তা ভাবনাটা করে নিই। তো যাই হোক ওইদিকে হলো তোমার ভিডিওটা পুরোপুরি আপলোড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এই রান্নাগুলো করা হয়ে গেছে। তো তারপরে এখন হলো তোমার এই যে ডালটাকে সাঁতলে নেব। তো ভাত যেহেতু হয়ে গেছে ভাতের সাথেই তো আমরা ডাল সিদ্ধ হতে দিই স্টিলের যেই ডালের কৌটো হয় না? ওই কৌটোগুলোতে করে। তোমাদেরকে মনে হয় দেখিয়েওছি আগের ভিডিওতে। তো হলো ওই কৌটোর মধ্যে করেই দিয়েছিলাম ডালটাকে সিদ্ধ হতে। তো সেটাই বের করে নিলাম। নিয়ে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে তো এখন ভালো করে একটু পিষে নিয়ে তারপরেই এখন হলো তোমার এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে এখন হলো তোমার এর মধ্যে নুন, হলুদ, তারপরে হলো তোমার একটু মিষ্টি অ্যাড করব। আর লঙ্কাটা যেহেতু কাঁচা লঙ্কা হলো তোমার ডালের সঙ্গেই সিদ্ধ হতে দিয়েছিলাম, ওর জন্যে আর আলাদা করে দেব না। ঠিক আছে? তো হলো তোমার এই যে এগুলো তো দেওয়া হয়ে গেল দেখলে। তো এখন এই যে মিষ্টিটুকু দিলেই হয়ে যাবে। তারপরে একটু ডালটাকে হালকা হাতে নাড়িয়ে নেব। নিয়ে হলো তোমার ডালটাকে হলো ফুটতে দেব। তো ভালো করে ফুটে গেলে তারপরেই আমি পাঁচফোড়ন ফোড়নে দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো চলে এসেছি হলো মাছ ভাজতে। তো হলো বাবা বাজার থেকে এই যে মাছ নিয়ে আসলো। তো নিয়ে এসছে পোনা মাছ। তো হলো তোমার এই যে দিদি কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। আমি এখন ভাজতে দিয়ে দিলাম। তো মাছটার ভাবছি একটু কালিয়া করব। আসলে হলো তোমার আজকে আমার ওই যে বিয়েবাড়ি আছে তো বললাম নিমন্ত্রণ আছে। ওর জন্যে দিদির তো নেই। তো এবার আমি রাতে খাবার বানাই তার সাথেই মানে যেটা বানাই সেটা আমি আর দিদি খাই। তো আজকে যেহেতু হলো তোমার আমি খাবো না ওর জন্যে রাতে তো খাবার বানানোর ব্যাপার নেই। তো দিদির জন্যে আবার একার জন্যে কি বানাবো ওর জন্যে ভাবলাম মাথায় এলো মাছটা ভাজতেই যে যদি মাছের কালিয়া করি ও ভালোবেসে খেয়ে নেবে। কারণ এই রকম টাইপের কিছু করলে না খায়। তো তার জন্যেতেই ভাবলাম যে তাহলে মাছের কালিয়াই করি। তো তার জন্যেই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। নিয়ে তারপরে দেখো আর মাছের কালিয়াটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। এই যে পুরোপুরি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আদা, পেঁয়াজ, রসুন দিয়ে একটু গরম মশলা দিয়েছি। তো সবকিছু দিয়েই ভালো করে রান্না করে মানে কমপ্লিট করে নিলাম। তো কেমন হয়েছে দেখতে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর খেতেও কিন্তু ভালো হয়েছিল। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হলো বিকেল 4:30 মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। রান্না বান্না কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করলাম হলো তোমার রান্না বান্না কমপ্লিট হয়েছে তখন ওই 11টা মতো বাজে। তো তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত, ডাল, আলু সিদ্ধ আর উচ্ছে ভাজা। তো এটা দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম সকালে। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানে ছিলাম। তারপরে গেলাম ওই যে বাজারে গিফট কিনতে। তো হলো তোমার ওই যে বিয়েতে দেবো বলে। তো এবার হলো সব বন্ধু বান্ধবীদেরই বান্ধবীদের বন্ধুদেরকেই সবাইকে একা একা বলেছে। ঠিক আছে? সিঙ্গেল সিঙ্গেল বলেছে ওর জন্য সবাই মিলে একটা গিফট দেবো এরকমই ঠিক করেছি। তো তার জন্য তো হলো তোমার গিফট নেওয়া হয়েছে একটা। তোমাদেরকে আমি ছবিটা শেয়ার করে দেবো দেখে নিও। তো হলো ভিডিও আর করা হয়নি ওর জন্য ভিডিও দেখাতে পারছি না। একটা ওই যে তোমার ওই ফটো ফ্রেম টাইপের নেওয়া হয়েছে। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো ফটোটা তোমরা দেখে নিও। তো কেমন হয়েছে সবাই জানিও। ঠিক আছে? তো হলো তোমার আমার দাদা আর একটা বন্ধু গেছিল আর আমি। তো হলো গিয়ে ওদের ওখান থেকে ওইটা কেনাকাটা করে নিলাম।
নিয়ে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর আমি বাজারে দোকানের মাল আনার ছিল, তো মাল টাল নিয়ে তারপর আজকে যেহেতু বুধবার, তো হচ্ছে হলো তোমার পুজো দিতে হবে, ঠাকুরের ফুল মিষ্টি সব কিছু নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে চান করে তারপরে এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে এই যে গাঁদা ফুলের মালা টালা দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে যে মিষ্টিটা দেখছো, এই মিষ্টিটাই দেওয়া হয়েছিল ঠাকুরকে। এনেছিলাম 4টে, তো হচ্ছে হলো তোমার এই যে এখানে 2টো আছে আর 2টো ঠাকুরকে দিয়েছিলাম, ঠিক আছে। তো সেই 2টো মা দিদিকে নিচে প্রসাদের জন্য দিয়ে দিলাম। তো দিয়ে আমি পুজো টুজো কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত, আলু কুমড়োর তরকারি, আর হচ্ছে হলো তোমার মাছের ওই কালিয়া মতো করেছিলাম ওটাই। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম। ওপরে এসে এই যে দেখো এখানে হচ্ছে হলো জামা প্যান্টগুলো সব বের করে নিলাম। এই যে যেমন রুমাল, তারপরে এই যে একটা ফুল হাতা গোল গলা গেঞ্জি বের করেছি, এটা উড়িকের টাইপেরই আছে বলতে পারো। তো তেমনই একটা গেঞ্জি বার করেছি ফুল হাতা। আর এই যে ওপরে হাত কাটা এই যে হুডিটা পরবো, ঠিক আছে, তার জন্য এটা বার করেছি। আর এই যে এখানে আছে হচ্ছে হলো জিন্সের প্যান্ট। তো এইগুলোই বার করে নিলাম। তো এসে তখন তাড়াহুড়োর মধ্যে হবে না, দোকান থেকে এসেই যেহেতু বেরিয়ে যাব ওর জন্য তো বের করে রাখলাম, তাহলে বেশ সুবিধা। তো তার জন্য এগুলো সব এখানে বের করে রেখে দিলাম। তারপরে ওখানে ওই যে কসমেটিক্সের যেই জিনিসগুলো লাগবে ওইগুলো সব ওখানে বের করে রেখে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি বলতো আমি এসেই রেডি হয়ে চলে যেতে পারবো। আর এখন তো অলরেডি 4:30 বেজেই গেছে, এখনো রেস্ট নিতে পারবো না, এক্ষুনি দোকানে চলে যাব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর বেশি কথা বলছি না, আবার পরে দেখা করছি তোমাদের সঙ্গে। তো চলো এখন হচ্ছে হলো রেস্ট আর নেবো না, একেবারে দোকানে চলে যাই, ঠিক আছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রি 9টা মতো, 9টা না 9টা 10-15 হয়ে গেছে। তো হচ্ছে হলো তোমার এই যে আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। তো হচ্ছে হলো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে তো হচ্ছে হলো দোকানে চলে গেলাম, গিয়ে দোকান টোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানের সব মালপত্র গুছালাম, সন্ধে দিলাম, চা বিস্কুট খেলাম। তো সবকিছু কমপ্লিট করে তারপরে এই যে 9টা অবধি দোকান করে তারপরে হচ্ছে হলো দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি। তো দেখো এই যে জ্যাকেটটা পরলাম আর এই যে গেঞ্জিটা পরেছি আর এই যে প্যান্ট, ঠিক আছে। তো এটাই পরলাম। তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো হচ্ছে হলো পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন সব বন্ধুরা আসবে, সবাই মিলে একসাথে যাওয়া হবে। দাদা যাবে, 2 দাদাও যাবে, ছোটদা যাবে, বড়দা যাবে, তারপরে বড়দার ছেলে মেয়েকেও বলেছে ওরাও যাবে। তো সবাই মিলে এখন আমি যাবো, ঠিক আছে। তো চলো বেরোনো যাক তাহলে, আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 11:45 মতো। তো হচ্ছে হলো তোমার ওই যে বিয়েতে গেলাম, তো হচ্ছে হলো তোমার নিচে গিয়ে তারপর হচ্ছে হলো বন্ধুরা সবাই চলে আসলো, দাদারা সবাই মিলে করে গেলাম। গিয়ে হচ্ছে হলো তোমার ওই যে গিফটটা নেওয়া হয়েছিল, গিফটটা দিলাম, দিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে খাওয়া দাওয়া করলাম। তো আজকে তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়ার মেনুও কিছু ভিডিও করতে পারিনি, আসলে আননোন জায়গায় না একটু আনকমফোর্টেবল ফিল হয়, তো তার জন্যতেই আর ভিডিও নিতে পারিনি। তো হচ্ছে হলো তোমার মেনুতে কী কী ছিল সেগুলো তোমাদেরকে বলে দিই। তো স্টার্টারে ছিল, মানে হচ্ছে হলো স্টার্টার বলছি, হ্যাঁ স্টার্টারে ছিল হচ্ছে হলো তোমার কফি, ফুচকা, তারপরে হচ্ছে তোমার পকোড়া এগুলো, আর হচ্ছে হলো তোমার খাবার ওখানে ছিল রাধাবল্লভী, চানা মটর, চানা পনির ছিল, তারপরে হচ্ছে হলো তোমার ওই যে ভাত, মুড়ো ঘন্ট, আলুর চিপস, আর হচ্ছে হলো তোমার কাতলা কালিয়া, তারপরে হচ্ছে হলো তোমার ফ্রাইড রাইস, মটন, চাটনি, আমের চাটনি, পাঁপড়, আর হচ্ছে হলো তোমার ওই মালাই চমচম, রসগোল্লা, হজমোলা, আর হচ্ছে একটা করে এই যে ক্যাম্পার বোতল। তো কিছুই তো দেখাতে পারিনি, একটা অস্তিত্ব হিসাবে কিছু তো দেখাই। তো এই যে দেখো এই যে একটা ক্যাম্পার বোতল দিয়েছে, এই যে 10-এর যেই ক্যাম্পাগুলো হয় ওগুলোই। তো এই দিয়েছে, দিয়ে এই যে বাড়ি তারপরে কিছুক্ষণ বসেছিলাম আমরা কজন 2-3 জন বন্ধু মিলে। তো হচ্ছে হলো দাদা বড়দা চলে এসেছিল ছেলে মেয়ে নিয়ে, যেহেতু ঠান্ডার মধ্যে। তারপরে একটা দুটো বন্ধুও চলে গেছিল ওরা, তো আমরা ছিলাম 3-4 জন মতো, তারপরে এই যে এখন আসলাম। তো এই যে এখন আর কি, এখনো তো হচ্ছে চেঞ্জ করিনি, দেখছোই তো চেঞ্জ করব, চেঞ্জ করে নিয়ে এই যে দিদি দেখো এখানে বিছানাও করে দিয়েছে, তো বিছানাও করারও ব্যাপার নেই। তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে হলো তোমার শুয়ে পড়বো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।